অগ্রগতির ১.৫ দশক বাংলাদেশের সংকল্পের স্বাক্ষর। মাননীয় গুণীজন ও প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি চিরন্তন দৃষ্টান্ত আছে, প্রজ্ঞার এক মুহূর্ত, যেখানে বলা হয়েছিল, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সে প্রথম এই নারীর দিকে পাথর ছুড়ুক। আই রিপিট, একটি চিরন্তন দৃষ্টান্ত আছে প্রজ্ঞার এক মুহূর্তে, যেখানে বলা হয়েছিল, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম এই নারীর দিকে পাথর ছুড়ুক। আমরা সবাই আদম সন্তান, আমাদের সকলের মধ্যে ভুল ও মহত্ব দুটোরই সমাবেশ আছে। আজ আমি আপনার সামনে পরিপূর্ণতা দাবি করতে আসিনি, কারণ কোনো জাতির পথ চলাই বিনা সংগ্রামে হয় না। আমি আজ দাঁড়িয়ে আছি ফোকাস বেছে নেওয়ার জন্য। সমালোচনার অভ্যাসে যখন সবাই আচ্ছন্ন, তখন বড় চ্যালেঞ্জ এই সন্দেহপ্রবণ বিশ্বের বিরুদ্ধে মেন্টর মেন্টির চ্যালেঞ্জ অবিচলভাবে আমাদের অতিক্রম করার পথ। ইনশাল্লাহ আমাদের অর্জন এবং আমরা যে ভবিষ্যৎ গড়ছি তাকে আলোকিত করা। কারণ নেতিবাচকতায় আটকে থাকা মন কখনোই ইতিবাচক কিছু সৃষ্টি করতে পারে না। আমার আগামী বা আমি এখন যা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি গঠনমূলক চেতনার প্রতি এক অঙ্গীকার নিয়ে আসছি, যা সমস্ত বাংলাদেশিদের কল্যাণের জন্য। প্রথম, ডিজিটাল ক্ষমতায়নের ভিত্তি। 15 বছর আগে ডিজিটাল বাংলাদেশ ছিল একটা স্বপ্ন, আজ তা আমাদের বাস্তবতা। আমরা লাখো মানুষকে যুক্ত করেছি। রংপুরের কৃষক তার ফসলের দাম মোবাইলে জানতে পারছে, বাগেরহাটের শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পারছে, কক্সবাজারের সুবিধাভোগী এক মায়ের কাছে ভাতা সরাসরি তার অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। ডিজিটাল ক্ষমতায়ন এখন গণমানুষের হাতের মুঠোয়। পুরো সরকারি ব্যবস্থা জনগণের আঙ্গুলের ডগায় চলে এসেছে। একটি অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু আমরা সব কাজ করে ফেলছি। বাট একবার ভাবুন, চিন্তা করুন, এটি কেবল নীতি নয়, এটি প্রবেশযোগ্যতা। কিসে প্রবেশযোগ্যতা? কোথায় প্রবেশযোগ্যতা? গ্লোবাল সোসাইটিতে। আপনার নকশি কাঁথাটি ফ্রান্সে আপনি বিক্রি করবেন, মোবাইলের আঙ্গুলের মাথায় আপনার কাছে। তাহলে কোন প্রবেশযোগ্যতা একবার চিন্তা করুন। এবং অন্তর্ভুক্তির এক বিপ্লব। যুগ যুগের দূরত্ব ও আমলাতান্ত্রিক জটিলতার দেওয়াল ভেঙে দিয়েছে। দ্বিতীয় বিষয়, অবকাঠামো জাতিকে এক সুতোয় গাঁথা। অবকাঠামো বলতে ইনফ্রাস্ট্রাকচার, এবং জাতিকে একটি সুতোয় গাঁথা। কীভাবে গাঁথলো দেখি আমরা তাহলে। আমাদের ভৌতিক বুনন, ভৌতিক অবকাঠামো, ভৌতিক বুনন দেখুন। আমাদের নিজস্ব অর্থ ও দৃঢ়তায় নির্মিত পদ্মা সেতু শুধু কংক্রিট ও ইস্পাত নয়,
এটি আমাদের আত্মবিশ্বাসের এক মহিরুহ প্রতীক যে আমরা পারি। ২০ কোটি বাঙালি ১০ টাকা করে দিলে পার ডে কত টাকা হয়? আমরা পদ্মা সেতু আর একটা করবো ইনশাল্লাহ নিজেদের টাকায়। এটি নদীর দুকুল নয়, আকাঙ্ক্ষাকে সুযোগের সাথে যুক্ত করেছে। শুধু নদীর একুল ওকুল নয়, আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। আমার প্যারালাইজড আব্বাকে গাড়ির পিছনে সবাই মার করলে আমি ড্রাইভারের জায়গায় ভোর ৬টার সময় মাওয়া ঘাটে গেছি। ১২টা ১টা এসি চালাতে পারি না, আব্বা প্যারালাইজড। ও সুজন, আব্বা আমি কি করব? আমি বাস্তব সাক্ষী। টাকা চুরি কোথায় কি এটা আমার আসবে না। সরি, এটি আমাদের আত্মবিশ্বাসের এক মহিরুহ প্রতীক। এটি নদীর দুকুল নয়, আকাঙ্ক্ষাকে সুযোগের সাথে যুক্ত করেছে। আমাদের মহাসড়কগুলো প্রসারিত হয়েছে, রাস্তাগুলো বড় হয়েছে, আমাদের বিদ্যুৎ এখন অলমোস্ট প্রতিটি ঘরে বিদ্যুৎ চলে গেছে। কারণ বিদ্যুৎ ছাড়া না কলকারখানা না ডিজিটাল কোনো কিছু সুযোগ না। সেই বিদ্যুৎ কিন্তু আমাদের প্রতি ঘরে চলে গেছে। কীভাবে চলে গেছে আমার আপনার জানার দরকার নাই, পাচ্ছে কিনা সেটা দেখেন। সুযোগ কাজে লাগাতে হবে আমাদের। পাথর আপনার দিকে ছড়বে, সেই পাথর আপনি ক্যাচ ধরেন, ক্যাচ ধরে আপনি একটা পাথর দিয়ে রাস্তা তৈরি করে ফেলেন। আমাদের অন্ধকারকে আলো করছে, আলোকিত হচ্ছে। নিষ্ক্রিয়তাকে শিল্পে রূপান্তরিত করেছে, নিষ্ক্রিয়তাকে শিল্পে রূপান্তরিত করেছে। মেট্রো রেল উড়ে চলেছে, নদীর তলদেশে সুড়ঙ্গ হচ্ছে। এগুলো এক গতিশীল আধুনিক অর্থনীতির শিরা উপশিরা, যা চলমান বাণিজ্য ও জাতীয় ঐক্যকে শক্তি জুগিয়ে চলেছে। তৃতীয় বিষয়, যে সমাজ তার মানুষকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে সমাজ তার মানুষকে তোলে সত্যিকারের অগ্রগতি শুধু জিডিপিতে নয়। জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট একজন রিক্সাওয়ালা বুঝবেন, একজন চার দোকানদার বুঝবেন, একজন খেটে খাওয়া মানুষ বুঝবেন, একজন ব্যবসায়ীও জিডিপি বুঝবেন না। তাহলে জিডিপিটা কি সেটাই আমরা দেখি। মানুষের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের মঙ্গলেও পরিমাপ হয়। আমাদের সামাজিক নিরাপত্তার বলায় মা, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা একটি নৈতিক অঙ্গীকারের স্বাক্ষর, যে আমরা আমাদের ভাই বোনদের পেছনে ফেলে যাই না, কাউকে আমরা উপেক্ষা করে যাই না। নারীর অংশগ্রহণ স্থানীয় উদ্যোক্তা থেকে শুরু করে বিদেশের শান্তিরক্ষা মিশন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সক্রিয়ভাবে সমর্থিত হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে আমরা গড় আয়ু, দেখুন গড় আয়ু বাড়ছে কেন, কী কারণে গড় আয়ু বাড়ে একবার চিন্তা করেন, একটু ঠান্ডা মাথায় চোখ বন্ধ করেন। শিশু মৃত্যু হার এবং মহামারী ব্যবস্থাপনায় গত কোভিডটা দেখেন, পার্শ্ববর্তী দেশ ভারত, আমেরিকার মতো দেশ দেখেন, একবার বাংলাদেশের দিক তাকান। করোনার টিকা, করোনায় কীভাবে আমরা পার করছি, কীভাবে এটা আমরা ভুলবো? একবার কি আমরা মূল্যায়ন করবো না? শিশুর মৃত্যু হার আসে। আমরা এখন এক সমাজ গড়ছি যা তার মানব পুঁজিকে রক্ষা করে। মানব পুঁজি অর্থাৎ হিউম্যান রিসোর্স, মানব সম্পদকে রক্ষা করে এবং লালন করে, অর্থাৎ নার্সিং। নার্সিং না করলে বা যত্ন না নিলে গাছপালা হবে, ফল ফলাদি হবে, কৃষি আপনি যদি সার না দেন, তারপরে নিড়ানি না দেন, ধান হবে, পানি না হবে না। তাহলে ঠিক এমনিভাবে ২০ কোটি মানুষ আমাদের সম্পদ, এইটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের কোনো অবস্থাতেই বিভক্তি হওয়া যাবে না, বি পজিটিভ। যত রকম এই বাংলাদেশের সকলের সামনে আমি ইনশাল্লাহ
আমি ইনশাল্লাহ কমিটেড। আমি আজকের পর থেকে দাঁড়াবো। আমাকে নেগেটিভ গত 55 বছর সকল প্রশ্ন করেন, আমাকে গালি দেন, মারেন, কিন্তু প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, শুনবেন শুধু, তারপর আমাকে মারেন, যা খুশি করেন। চতুর্থ বিষয়টা, আকাঙ্ক্ষা ও সহনশীলতার অর্থনীতি। আকাঙ্ক্ষা ও সহনশীলতার অর্থনীতি। এককালের তলাবিহীন ঝুড়ি, বাস্কেট যেটা বলি আমরা, তলাবিহীন ঝুড়ি, যদি আপনার পকেটে যদি ফুটো থাকে, আপনি যতই টাকা ঢুকন পকেটে টাকা পাবেন। এটাকেই সাবেক 1971 পরে যে সময় যে হেনরি কিসিঞ্জার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, উনি বলেছিলেন তলাবিহীন ঝুড়ি হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছিলেন। বাট তিনি তার জীবদ্দশায় বাংলাদেশে এসেছেন এবং তার ডিপ্লোমেসি যে বইটা, এবং তিনি নিজের মুখে বলে গেছেন যে না, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, এটা আমাদের অ্যাচিভমেন্ট নয়। বলেন, হেনরি কিসিঞ্জার, যিনি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডে এবং সাবেক ইউএসএ পররাষ্ট্রমন্ত্রী। এককালে তলাবিহীন ঝুড়ি থেকে আমরা আজ অর্থনীতির গতির এক বিকন হয়েছি। আমাদের জিডিপি প্রায় 3 গুণ বেড়েছে। আমাদের পোশাক শিল্পে এখন বিবেক নিয়ে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। আর ফার্মাসিউটিক্যালস, আইটি ও জাহাজ নির্মাণের মতো নতুন খাত আমাদের অর্থনীতির বহুমুখিতার স্বাক্ষর দিচ্ছে। আমরা স্বল্পোন্নত দেশের শ্রেণী থেকে, অর্থাৎ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমরা উন্নয়নশীল দেশে অলরেডি জাতিসংঘ সহ ওয়ার্ল্ড ইকোনমি যে ক্যাটাগরি আছে তার ভিতরে আমরা উন্নতি হয়েছি। এই সহনশীলতা, এই ঊর্ধ্বমুখী যাত্রা হলো ম্যাক্রো অর্থাৎ বড়, মাইক্রো আর ম্যাক্রো, MIC, আর মাইক্রো অর্থাৎ ছোটো, আর ম্যাক্রো এই ঊর্ধ্বমুখী, এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা, কৌশলগত নীতি এবং আমাদের শ্রমিক ও উদ্যোক্তাদের অদম্য মনোবলের ফসল। ইনশাল্লাহ আই টেক কেয়ার অল অফ ইউ। কেউ তার স্যালারি, কেউ তার অধিকার থেকে আমি সুজন ইনশাল্লাহ বঞ্চিত দেব না। অসমাপ্ত আমার একটি কথা, এই চলমান কাজ অসমাপ্ত রাখতে দেওয়া যাবে না। তাহলে আমরা কী করতে পারি আমরা? প্রিয় দেশবাসী, আমি শুরু করেছিলাম প্রতিফলনের আহ্বান দিয়ে। নিন্দা দিয়ে নয়। গত 15 বছর আমাদের দীর্ঘ জাতীয় জীবন কাহিনীর একটি অধ্যায়, যুগান্তকারী রূপান্তরের একটি অধ্যায়। চ্যালেঞ্জ কি ছিল গত 15 বছরে? কোনো চ্যালেঞ্জ কি ছিল? অবশ্যই। কিন্তু শুধু ঝড়ের কথাই বললে নাবিকদের দক্ষতাকে উপেক্ষা করা হয়, যারা সেগুলো পার করে নতুন তীরে পৌঁছেছেন। আজ আমাদের চ্যালেঞ্জ হলো আশার স্থপতি হওয়া, শুধু অপূর্ণতার সমালোচক না হওয়া। আসুন, আমরা যে ভিত্তি স্থাপিত হয়েছে বা স্থাপিত অলরেডি কন্টিনিউসলি চলতেছে আমাদের, তার উপর গড়ে তুলতে, প্রজ্ঞার সাথে জড়িত হতে এবং ইতিবাচক উদ্দেশ্যে অবদান রাখতে বেছে নিই। আমাদের সংলাপ হোক বাংলাদেশের জন্য, বাংলাদেশের 20 কোটি মানুষের স্বপ্নের জন্য। এই যাত্রা অব্যাহত আছে ইনশাল্লাহ, এবং চলমান আছে, ইনশাল্লাহ থাকবে। আমার চোখে পানি, এটা অভিনয়ের পানি নয়, ভিতরের ফিলিংস। আমার আব্বা বাইছে না।
এই যাত্রা অব্যাহত আছে, ইনশাল্লাহ চলমান আছে, ছিল, চলমান আছে এবং চলমান থাকবে ইনশাল্লাহ। এবং এটি এমন এক যাত্রা অবশ্যই একসাথে করব আমরা ইনশাল্লাহ, কাউকে বাদ দিয়ে করব না। বিশ্বাস নিয়ে, ঐক্য নিয়ে এবং আমাদের প্রিয় বাংলাদেশকে আরও উঁচুতে উঠতে এবং উঁচুতে নিয়ে যাওয়ায় আমাদের অটল অঙ্গীকার নিয়ে সকলের আমার মেন্টরের জন্য দোয়া করবেন। আসুন ভুল ত্রুটি মিলাই সকলেই। একটা নেগেটিভ মাইন্ড কখনোই পজিটিভ দেয় না, পজিটিভ নিয়ে আমরা এগিয়ে যাই। একটা দিন স্টেক অর্থাৎ পড়ে থাকা, একটা দিন ঘুমালি, সেই দিনের কাজগুলো কিন্তু পরের দিন আপনার করতেই হবে, অর্থাৎ পরের দিন আপনার ডাবল কাজ করতে হবে, সেটা যেন আমাদের না করা লাগে। ধন্যবাদ সবাই।